আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতু। এমডি জামিল লঞ্চ লাভার অফ বাংলাদেশ ফেসবুক পেজ ইউটিউব চ্যানেল থেকে সবাইকে স্বাগতম। আপনারা দেখছেন এমডি ফারহান সাদ, সে 7:32 ঢাকা সদরঘাট ত্যাগ করে ছেড়ে যাচ্ছে, কারণ তার নির্দিষ্ট টাইম 8টায়। নির্দিষ্ট টাইমের আগেই সে ঢাকা সদরঘাট ত্যাগ করছে এমডি ফারহান সাদ, কারণ সে হাউসফুল যাত্রী নিয়ে ঢাকা সদরঘাট থেকে ত্যাগ করছে এবং টপ সাদে পর্যন্ত যাত্রী। পিছনে একটি লঞ্চ থাকার কারণে সে বেরিয়ে যেতে পারছে না। দেখতেই পাচ্ছেন এমডি ফারহান সাদ, সে অর্ধবর্তী যে আটকে রয়েছে, ব্যাগারে বেরিয়ে যাচ্ছে এবং ফারহান সাদ নৌযানটি দেখতেই পাচ্ছেন। এখন পিছনের যে নৌযানটি ছিল সেটি বেরিয়ে গেছে, তাই সেও বেরিয়ে যাচ্ছে এখন পুরোপুরি ভাবে। এমডি ফারহান সাদ সে ঢাকা সদরঘাট ত্যাগ করে ঝালকাঠির উদ্দেশ্যে যাবে। তার ভায়াঘাট হচ্ছে চাঁদপুর, ফতুল্লা, চাঁদপুর, চরমনাই, তারপরে বরিশাল হয়ে ঝালকাঠি যাবে এমবি ফারহান সাদ। সে এইমাত্র বেরিয়ে গেল পুরোপুরি ভাবে এমবি ফারহান সাদ। দেখতেই পাচ্ছেন এমবি ফারহান সাদ সে ঝালকাঠির উদ্দেশ্যে বেরিয়ে যাচ্ছে ঢাকা সদরঘাট ত্যাগ করে। ঠিক 7:32 ব্যাঘাত দিয়ে বেরিয়ে গেছে জাহাজটি। ব্যাপক পরিমাণ যাত্রী নিয়ে সে ঢাকা সদরঘাট ত্যাগ করছে, দেখতেই পাচ্ছেন। লঞ্চে থেকে লেজার লাইট মারছে কিছু যাত্রী। বেরিয়ে গেল এমবি ফারহান সাদ, সে বেরিয়ে গেল দেখতেই পাচ্ছেন। এবং এমবি ফারহান সাদের পাশাপাশি এমবি তরঙ্গ একও সদরঘাট ত্যাগ করছে ঢাকা চাঁদপুর নদীবাড়ির উদ্দেশ্যে। দেখতেই পাচ্ছেন এমবি ফারহান সাদের পিছনেই এমবি তরঙ্গ এক, সেও ঢাকা সদরঘাট ত্যাগ করে বেরিয়ে যাচ্ছে নন্দীবাড়ির উদ্দেশ্যে। দেখতেই পাচ্ছেন এমবি ফারহান সাদ ও তরঙ্গ এক। দেখতেই পাচ্ছেন এমবি তরঙ্গ এক ও ফারহান সাদ ওই যে পিছনে বেরিয়ে গেল এবং তরঙ্গ সাদ সে বেরিয়ে যাচ্ছে নন্দীবাড়ির উদ্দেশ্যে। এবং সেও বেরিয়ে যাবে এখন এমবি তরঙ্গ এক নন্দীবাড়ির উদ্দেশ্যে। পুরো এক সাইড কাইট হয়ে গিয়েছে এবং কাইট হয়ে এমবি শুভরাজ নয়ের সাথে সংঘর্ষ হতে যাচ্ছে। সংঘর্ষ হয়ে গেল, ছোটখাটো একটি সংঘর্ষ, এবং পিছনে এমবি ফারহান সাদ থাকার কারণে সে বেরিয়ে যেতে একটু বেগ পাচ্ছে এবং তারই পিছনে আবার আছে এমবি অভিযান 5, তারও এই কারণে তারও বেরিয়ে যেতে বেগ হচ্ছে। অভিযান 5ও পিছনে বেরিয়ে যাচ্ছে, দেখতেই পাচ্ছেন। এমবি তরঙ্গ এক ঢাকা চাঁদপুর নন্দীবাড়ি বরিশালের উদ্দেশ্যে ছেড়ে গেল ঠিক সন্ধ্যা 7:40। আর তার পিছন থেকে তার আগে বেরিয়ে গিয়েছিল ফারহান সাদ ঝালকাঠির, কিন্তু এই তরঙ্গ এক বেরোতে খুব বেগ পেতে হচ্ছে, কারণ পিছনে অভিযান 5 আছে। অভিযান 5-এর কারণে লঞ্চটি বেরোতে পারছে না। পিছনে অভিযান 5 থাকার কারণে এমনি তরঙ্গ এক বেরোতে বেগ পেতে হচ্ছে। দেখতে পাচ্ছেন এমনি তরঙ্গ এক সে বেরিয়ে গেল। পাইবেন না, এমনি তরঙ্গ এক বেরিয়ে গেল ঢাকা সদরঘাট ত্যাগ করে
এই মুহূর্তে এমবি তরঙ্গ এক বেরিয়ে গেল ঢাকা সদরঘাট ছেড়ে নন্দীবাড়ি বরিশালের উদ্দেশ্যে, চাঁদপুর নন্দীবাড়ি বরিশালের উদ্দেশ্যে এমবি তরঙ্গ ছেড়ে যাচ্ছে ঠিক 8টা 40 মিনিট 7টা 40 মিনিট ঢাকা সদরঘাট ত্যাগ করে বেরিয়ে গেল এবং কিছুক্ষণ পরে এই এমবি মানিক 11 শৈলা মল্লদীর উদ্দেশ্যে ছেড়ে যাবে। সে সম্ভবত নাজিরপুর লালমোহনের লঞ্চ, কিন্তু আজকে শৈলা মল্লদীর স্পেশাল ট্রিপ নিয়ে যাবে এবং এই অভিযান 5 এই তরঙ্গ 1-এর জায়গায় সে বান্টিং করবে এবং অপোজিট থেকে ওই জায়গা থেকে একটি নতুন লঞ্চ বেরিয়ে গেছে, সম্ভবত যুবরাজ 7 দেখা যাচ্ছে, কিন্তু নামটা দেখতে পাচ্ছি না। নামটা দেখা যাবে অল্প কিছুক্ষণ উত্তর বেরোলেই, যুবরাজ 7ই, নাহলে এমনি সম্রাট 2-2টার একটা হবে। সম্রাট 7 সেও ভাষাঞ্চলের উদ্দেশ্যে ছেড়ে গেল ঠিক 7টা 40 মিনিটে এমবি সম্রাট 7। এই ছিল আজকের ভিডিও। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার ইউটিউব চ্যানেলে যারা আছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং লাইক শেয়ার কমেন্ট করবেন। আর ফেসবুক প্রোফাইল ও ফেসবুক পেজ থেকে যারা দেখছেন সবাই আমার প্রোফাইল ও পেজটি ফলো করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।